টাকা জমাবেন কেন? চলুন আজকে ঘুরতে ঘুরতে কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করি। অনেকে সঞ্চয় করে বিপদের কথা মাথায় রেখে, আমি যদি বিপদে পড়ি তাহলে এই টাকাটা আমার কাজে লাগবে। ব্যাপারটা এমন যে আপনি বেঁচে গিয়ে বিপদকে ডেকে আনছেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত ইন্নামাল আমালু বিন্নিয়াহ হাদিসের পরের বাক্যটিতে ইন্নামাহ লিকুল্লিম রিমা নাওয়া, অর্থাৎ সে তেমনটাই পাবে যেমনটা সে ইচ্ছে করেছিল। সঞ্চয় ইসলামে নিষিদ্ধ নয়, কিন্তু আপনি কেন টাকা জমাচ্ছেন সেটা নিজেকে জিজ্ঞেস করে নিন। হজের জন্য টাকা জমালে আল্লাহ আপনাকে হজ করা তৌফিক দিবেন। আপনি যদি আপনার গ্রামের বাড়িতে একটি মসজিদ বানানোর স্বপ্ন দেখেন, সেই উদ্দেশ্যে অল্প করেও টাকা জমান, দেখবেন আল্লাহ ঠিকই আপনাকে দিয়ে একটা মসজিদ তৈরি করে নিয়েছেন। আপনার বেতন অল্প, কিন্তু খুব ইচ্ছে কুরবানি করার, প্রতি মাসে অল্প করে টাকা জমান, দেখবেন ঈদের সময় পশু কেনার পয়সা হয়ে গিয়েছে। অবিবাহিত ভাইদের উচিত বিয়ের মোহরের জন্য, ওয়ালিমার জন্য টাকা জমানো। আপনি ভালো কাজের নিয়ত করে টাকা জমান, আল্লাহ আপনাকে সেই ভালো কাজের নিয়ত পূরণ করে দিবে। আপনি অভাবের জন্য টাকা জমালে সম্ভাবনা আছে আল্লাহ আপনাকে সেই অভাবে ফেলবেন। যারা অসুস্থর কথা চিন্তা করে টাকা জমান, দেখা যায় তাদের অনেকের কাছ থেকে হসপিটাল বিল বাবদ ওই টাকাটা আল্লাহ বের করে নেন। বিপদ আল্লাহই দেন। বিপদ থেকে বাঁচার সবচেয়ে ভালো বুদ্ধি হলো আল্লাহর কাছে দোয়া করা, তাকে বলা, মালিক, আমার জমানো টাকাটা আপনি আপনার জন্য ভালো কাজে খরচ করার সামর্থ্য দেন। অসৎ অসাধু স্বার্থপর লোকেদের পেটে যেন আমার এই হালাল টাকা না যায়। দেখবেন আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আপনার আয়ে বরকত দেবেন এবং আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকা নিতান্ত দুনিয়াবি কাজের মাধ্যমেও আল্লাহ আখিরাতে আপনাকে পুরস্কৃত করবেন। কি বুঝলেন? টাকা কেন জমাবেন? টাকা জমানোর উদ্দেশ্য হতে হবে সৎ এবং সুন্দর। যদি আপনার এই উদ্দেশ্য সুন্দর হয়, অবশ্যই আপনার সুন্দর সুন্দর মুহূর্ত আল্লাহ আপনাকে দেবেন। আচ্ছা, আরেকটা বিষয় বলি আপনাদেরকে, জীবনে কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্ট নিজের মাঝে এমনভাবে আড়াল করে রাখবেন যেন আপনার গা ঘেঁষে বসা মানুষটিও টের না পায়। গোপন আপনি খুব ভেঙে গেছেন, পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন, কালবৈশাখী ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের কয়েকটি সবুজ পাতা। শক্ত হন, নিজেই নিজেকে বুঝান, এত সামান্য বাতাসে ভেঙে গেলে হয় না। যেতে নেই এমন হালকা আঘাতে। কান্না পেলে গোপনে কাঁদবেন, তবুও নিজের ক্ষত কাউকে দেখাতে যাবেন না। মনে রাখবেন যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না। জানেনই তো, মানুষ বড় নির্দয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে কয়েকটা ঢিল মেরে আরও বেশি ভেঙে দিয়ে অনেক শান্তি এবং আনন্দ পায়। নিজেকে নিজেই ভালো রাখুন এবং নিজেকে নিজেই ভালোবাসুন। আজকে আমরা গেছিলাম সিএনবি এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে টিবাত। আমাদের এই সময়টা ছিল অনেক সুন্দর এবং অনেক মিষ্টি। ধন্যবাদ।